नमस्कार बंधुरा सुमित्रार रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে আমি একটু কারি বানাবো। কারির জন্য দেখুন আমি এতে 250 গ্রাম দই নিয়েছি। এই দইটাকে আমি ভালো করে আগে এটা দিয়ে ফেটিয়ে নেব। এটা ভালো করে এটা দিয়ে ফেটিয়ে নিয়ে বাকিটা জল দিয়ে গুলবো। এবার এটাতে আমি জল দিয়ে দিলাম, যেটাতে দই নিয়ে এসেছি ওই জায়গা ধরেই আমি জলটা দিয়ে দিলাম। এতে করে দই এনেছিলাম, তো এটা ভালো করে গুলে নিয়ে দেখুন বন্ধুরা এটা কিন্তু গুলে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে বেসন দেব। এই বেসনটা দিয়ে এটা ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা ওইটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। এবার আমি ওতে পেঁয়াজি বানিয়ে দেব। তার জন্য লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এইবার এটাকে আমি এদিকে ট্রান্সফার করলাম। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেব। একটু নুন দেব, দিয়ে এটাকে আমি ভালো করে রেডি করব। লঙ্কা তো আমি দিয়েই দিয়েছি, নুনটা দিলাম। এটাকে ভালো করে রেডি করে নিই বন্ধুরা, ফেরত আসছি। দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এই পেঁয়াজটাও আমার রেডি হয়ে গেছে পেঁয়াজির জন্য। এবার এটাকে আমি পেঁয়াজি তৈরি করছি। তেলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে আগে পেঁয়াজি করে নিচ্ছি। পেঁয়াজিগুলো করে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, একটা ব্যাচ হয়ে গেছে। এবার আর একটা ব্যাচ ভাজবো আমি, ভেজে তারপরে পুরোটা আপনাদেরকে দেখাবো। এবার বন্ধুরা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। আগে রসুনটাকে কুচিয়ে রেখেছি। এটাকে রসুন কুচুনি দিলেই ভালো লাগে, পেস্ট দিলে ভালো লাগে না, তাই জন্য রসুন কুচুনিটা দিলাম। রসুনটা ভেজে নিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। এতে নুনটা একটু পরে দিতে হয়, কেন দইয়ের জাতীয় জিনিস তো নুনটা একটু পরে দিলে ভালো হয়, নালে ফেটে যাওয়ার ভয় থাকে, কেটে যাওয়ার ভয় থাকে। এবার বন্ধুরা পেঁয়াজটা আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এটা কিন্তু ভাজা সব রেডি হয়ে গেছে। এবার এই মশলাগুলো এতে আমি সব দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম, আর একটুখানি আদা বাটা এতে আমি দেবো, সামান্য, বাস, আর কিছু দেবো না। এবার যেটা গুলে রেখে দিয়েছি ওই দই দিয়ে বেসন দিয়ে ওই গোলাটা এতে ঢেলে দেবো। এবার ওটা এতে ঢেলে দিচ্ছি। নুনটা পরে দেবো, নালে এটা কেটে যাবে। দেখুন বন্ধুরা এটা ফুট লাগতে একটু সময় লাগে। এটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন কত ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরও ঘন হবে, এটা ফুটতে আমার সময় দিতে হবে। এটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি ওই পকোড়াগুলো ঢেলে দেবো, পেঁয়াজের পকোড়াগুলো ঢেলে দেবো। এটা এখন আমাকে হতে সময় দিতে হবে, কেন বেসন দেওয়া আছে। বেসনটা যতক্ষণ না ভালো করে পাকে যাবে ততক্ষণ ভালো করে না পাকে এটা দিলে ভাল লাগবে না, কাঁচা গন্ধ ছাড়বে। এই জন্য এটা হতে আমায় সময় দিতে হবে।
দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেক ফুটে গেছে। এবার কিন্তু আমি নুন দিচ্ছি, এর পরিমাণ যতটা লাগবে আমি নুন দিয়ে দিলাম। আর একটু সামান্য অল্প একটু মিষ্টি দিলাম। এটা আমি একটু হতে সময় দেব, তবে বাকিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো এতে ঢেলে দিলাম। এই রেসিপিটা দেখতে পেলেন, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। এটা কারি বানালাম, কারি। তো এইটা জিনিসটা ফুটে গেল। আপনারা যদি ধনে পাতা থাকে বাড়িতে দিয়ে অতি অবশ্যই খাবেন। নমস্কার বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো এতে ঢেলে দিলাম। এই রেসিপিটা দেখতে পেলেন, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। এটা কারি বানালাম, কারি। তো এইটা জিনিসটা ফুটে গেল। আপনারা যদি ধনে পাতা থাকে বাড়িতে দিয়ে অতি অবশ্যই খাবেন। নমস্কার বন্ধুরা।